আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে নানি, খার হোক দা খাও গো বান্দি ঠাকুর চিনো না, মাতো না। হ্যাঁ, টান জমিনের উপরে দি চলিয়া, টান দেওয়া বাতাস অনলাইন দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস লইয়া, টান দেওয়া চোখ দিয়ে আমরা দেখিয়া, টান দেওয়া হাত দিয়ে আমরা দরিয়া, টান দেওয়া জবান দিয়ে আমরা মাতিয়া, টান দেওয়া খান দিয়ে আমরা শুনিয়ার, হায় হায় টান দেওয়া ফাও দিয়ে আমরা চলিয়া। সকলটা দেওয়া যে মালিকর, ও মালিকর আবার আমরা উল্টামি করিয়ার কথা যেখান কইন ইকান মানিয়ার না, আখল মন্দি খাম করিয়ার না বেআখলি। তাহলে বেআখলি খাম করলে আমরা পুরস্কার পাইতাম না শাস্তি পাইতাম? শাস্তি। তাহলে আমরা যেদিকে অগ্রসর হইয়ার খালি শাস্তি ফাইবার দিকে অগ্রাধিকার হইয়ার সামনে বাড়িয়ার, ঠিক না বেটি? আমরা পুরস্কার ফাইবার দিকে আমরা অগ্রসর হইয়ার না, পুরস্কার এরা ফাইবা যারা মানিলি। বা এক মানুষে যদি সাধারণত একজন কর্মচারী রাখে আর তারে কয় যদি বলে তে আমার জমিনের গা সবসাইন তুই পরিষ্কার কর, আর হে যদি ই বেটার বাড়িত রর খার বেটায় বেতনও দে, আর হে গাছ পরিষ্কার করা তৈয়া হে সারাদিন তোমার জমিনের আলিত বইয়া মস্তানি করিয়া খাটাইয়া আয়, তার মালিকে তারে পয়সা দিবনি, বেতন দিবনি, তার চাকরি রইবনি? কইব না না, তোমারে যে খাম দিছিলাম এই খাম তুমি কররাই না, অতএব তোমার চাকরি শেষ। আমরা যদি ইলা আল্লাহ হইলায় কোনো বেটায় আর প্রতিবাদ করবার শক্তি থাকবনি? বলে তুই যখন আমার কথা শুনবে না, তোরে আর জমিনও আটতে দিতাম না, ও তো শেষ, ও তো কিতা শেষ। হায়রে হাইতে আমরা বড়াই কিতা দি করি, বড়াই না, নিজে ফিকির লাগাও। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার। একবার হোক আল্লাহু আকবার। তো দুস্থ হল আর বুজুর্গ হল সাক্ষাৎ করা লাগবো আল্লাহর লগে, সাক্ষাৎ করা লাগবো কার লগে? আল্লাহর লগে। মরার বাদে আল্লাহর আদালত তো গিয়া হাজিরি দেওয়া লাগবে, এখানে কোনো সন্দেহ আসেনি না। আমরার আল্লাহ এক, আমরার আল্লাহ এক, আমরার আল্লাহ এক। হায় রে হায়, ও যেন ছোটবেলায় বক্তব্য যখন ইমাম সাহেব হুজুরের কাছে নিয়ে আমরার অভিভাবক হলে দিছই, আর আমরার এই সময় পড়াইছেন না ইমাম সাহেব হলে কলিমা তৈয়িবা, কলিমা শাহাদত, ইমানে মুজমল, ইমানে মুফসল, ওটা পড়াইছেন না নি? যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। আমানতু বিল্লাহি, ঈমান আল্লাহ খারুফ রে, মাতনা খারুফ রে, আল্লাহর উপরে, খারুফ রে আল্লাহর উপরে। কিতা ঈমান আনছো বলে তো আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া উপাসনার যোগ্য কেউ নাই, তুমি ছাড়া আমরা ইবাদত করবার যোগ্য আর কেউ নাই। ইয়া আল্লাহ আমানতু বিল্লাহ, তুমি আল্লাহ এক, তোমার শরীক কেউ নাই, তুমি আল্লাহ এক, তোমার শরীক কেউ নাই। ওয়া মালাইকাতিহি, আপনার ফেরেশতা হলোর উপরেও ঈমান আনলাম, সুবহানাল্লাহ। ওয়া কুতুবিহি, যত কিতাব নাজিল করছো সারার উপরে ঈমান আনলাম, এটা নিশ্চয় তুমি নাজিল করছো। ওয়া রুসুলিহি, তোমার রাসূল হলোর উপরেও ঈমান আনলাম, সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপরেও ঈমান আনলাম, পরকালের উপরেও কি আল্লাহ ঈমান আনলাম। মরার পরে জিতাওয়া লাগবো হিরিবার, ইকানের উপরে আমরার ঈমান আসেনি, মাদকা আসেনি। এক গোষ্ঠী মানুষের তো ঈমান নাই, ইতা মানুষ জমিনের বুকুর উপরে এক দুইজন নাই, কোটি কোটি আছেন। ইতা এখন তো মরি গেলে ফসি যায়, তো শেষ। মরি গেলে কি তো যায়, ফসি যায়, ওই তো শেষ। আসলে মরি গেলে ফসে যায় না, মরার বাদে খবর দেওয়ার বাদে ও আসল জিন্দেগি শুরু হয়, ঠিক না বেটি? মরি গেলে কি হয় না, ফসে যায় না। ও যেন বেটিয়ে তোমার খদুর বিটা বানাইছে আর ফানি খদুর বিছিয়ে গুরুইছে, আর ওজন এদিকে ইলা কিতা কররা বলেতে না, ফানি খদুর বিছিয়ে গুরুইয়া, ফানি খদুর বেশি গুরুইতরা বেশি গুরে মাটির তলে হারাইয়া তৈনি না তৈনা, মাতকা তৈনা। মানুষ মারা গেলে ই মানুষের মাটির তলে হারাইয়া তৈনি না তৈনা হইলে ইগু আর হেরানো ইয়া কিতা করতা, ইগু তো মাটির তলে তৈতরা ইগু ফসি যায় বলেতে না না না, মাটির তলে তোয়ার পরে ও তার আসল জিন্দেগি শুরু হয়। কতর বেশি বাজার থেকে কতটা আনছই, আনি আগুন কিতা সিবাইয়া খাইনি,
মাতুকা চিবাইয়া খাইনি না, ইগুন্তরে বিটা বানাইয়া সুন্দর করিয়া অন মাটি নরম করিয়া আর টিফা মারিয়া মুরো হারাইয়া উফরে মাটি দিয়া লেভেল দিয়া দেয়নি না, দেই না। দেওয়ার বাদে তার তাকি একটা শ্বাস বারোয়, শ্বাস বারণির বাদে আস্তে আস্তে খসমা পাতা গজায়, খসমা পাতা গজাইয়া আস্তে আস্তে লদ দে, ও তার জীবন শুরু হইল নানি। মাতুকা শুরু হইল নানি? এই জীবনটা শুরু হইল কিতা খবর দিবার আগে না বাদে? মাতুই না বুধ ভাই? আসল জিন্দগি খদর বিছিয়া নিয়ে কোনো লাভ আছে নি? তো বিছিয়া আনলা, কিন্তু ইগুর তাকে ফায়দা পাইতে হইলে, ইগুর তার জীবনও পৌঁছতে হইলে ইগুরে খবর দেওয়া লাগেনি না, লাগে না? খবর দেওয়ার বাদে ইগু আস্তে আস্তে গজাইয়া উঠে, উঠার বাদে ফাতা দে লত, এর বাদে খদু ধরে। তাইলে খদুর বিছির আসল জিন্দগি খবর দেওয়ার আগে না বাদে? আগে না বাদে? বাদে। আপনার আমার আল্লাহ খান আসল জিন্দেগি হইল খবর দেওয়ার বাদের তাকি শুরু, অর্থাৎ মরাত তাকি শুরু, মরাত তাকি শুরু। দুস্থ হল আর বুজুর্গ হল, সেই জিন্দেগির যদি আপনি আমি আরামের সাথে বছর করতে হয়, তাহলে ও দুনিয়ার যে স্বল্প হায়াতর জিন্দেগি যেখান, ওখান তারে বন্দেগিতে পরিণত করে লিতাম, ফোকাস করে ওখান তারে আমলের ময়দানও ফিট করে লিতাম। হায় রে হায়, আমরা হইলাম আখেরি নবীর উম্মত, আমরা হইলাম আখেরি নবীর উম্মত। আমরার হায়াত 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর ইলাখান নাই। আমরার হায়াত হইল 60 থেকে 70। 100 বছরের ভিতরে হলো মোটামুটি শেষ, ঠিক না বে ঠিক? ও স্বল্প সময়ের ভিতরে আমরার আল্লাহ ইলাখান কিছু কুনাকুনি পথ দিয়া দিছেন, শর্ট পথ দিয়া দিছেন, শর্ট আমল দিয়া দিছেন। আমল করবায় ছোট আর ইটার আজর ফাইলিবায় বড়। আমল করবায় ছোট আর ইটার আজর ফাইলিবায় গিদা বড়। হিতাই তোমার বছর কে বছর, বছর কে বছর নাই, 100 বছর ইবাদত করিয়া যেখানে পাইছন, তোমরা স্বল্প সময়ে এর চেয়ে বেশ পাইলিবে। ইতা ব্যবস্থা আল্লাহ আমরারে দিয়া দিছেন। সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ, আর জুরে হোক সুবহানাল্লাহ। নবী দিয়ে ফরমায়, যদি কোনো একজন মুসলমানে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা একবার পড়িলায়, 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া যতখান সওয়াব পাইতো ততখান পাইলিব। আচ্ছা হোক আছেন মুসলমান খজন আছেন যে হে মুসলমান আর কুল হুয়াল্লাহ পায় না, ইলা তো পাওয়া মুশকিল হইবে না নি? মুশকিল হইবে না নি? ইয়া আল্লাহ, হায় রে হায়। একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আর খান্দাতাইয়া এক সাহাবী খাড়া হইছেন। সুবহানাল্লাহ। খার খান্দাত খাড়া হইছেন সরওয়ারে কায়নাত ফখরুল মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান্দাত খাড়া হইছেন। আর খাড়া হইয়া তাই নফল নামাজের নিয়ত হলিস। আবার দিন নাই রাত, দিনও নাই গিদা রাইত। আর নফল নামাজ রাত যদি কেউ পড়ে আর জুড়ে কিরাত পড়ে তাহলে আরো বাল্লা। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া কিরাত পড়লে কোনো বাধা নিষেধ নাই। ই আল্লাহর বান্দায় নমাজও খাড়া হইয়া ফয়লাও 2 রাকাত পড়ছে। ফয়লা রাকাত আলহামদুলিল্লাহর পরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি খুব ফুনরা ইতমিনানের সাথে আল্লাহর বান্দা রাসূলের সাহাবিয়ে নামাজ পড়িতরা। এর বাদে তোমার রুকুত গেছে, রুকুত গিয়া হয় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার হইয়া সাজদাত গেছে, সাজদা দিয়া উঠছে বইছে। এর বাদে হিরিবার সাজদা দিতে, হিরিবার উঠিয়া বাদর রাকাত শুরু করছে। আর আলহামদুলিল্লাহ সূরা পড়িয়া বাদর রাকাত ও হিরিবার কুল হুয়াল্লাহ পড়িছে। হিরিবার কিতা পড়িছে? কুল হুয়াল্লাহ পড়িছে। আল্লাহ খান বন্দায় নামাজ পড়ছেন। নামাজ পড়ার বাদে আল্লাহর রাসূলের দিকে নো আমার সাহাবী, তুমি নফল নামাজ পড়লাই আর ফুললাম হকল রেখা তো খালি তুমি কুল হুয়াল্লাহ পড়িতরা, আর কোন সূরা পাও না নি? বলেতে আল্লাহ রাসূল আরো বহুত সূরা আমি পাই, বলেতে আরো বহুত সূরা দি ফাতেই গো খালি পড়িলে এখানে। বলেতে আল্লাহর রাসূল এই সূরাটা পড়তে আমার ওলা ভালো লাগে, এই সূরাটার সাথে আমার বড় মহব্বত। নবী দিয়ে ফরমাইন ইকান হাসা যদি হইয়া থাকো, এই সূরার সাথে তোমার মহব্বত যদি ইয়া থাকে, তাহলে এই সূরায় তোমার মহব্বত করিয়া বেহেশত পর্যন্ত পৌঁছে। এখন দেখো কাছেন কুল হুয়াল্লাহ সূরা এগুলো লাম্পানা বাটি। কুল হুয়াল্লাহ সূরার নাম হইল 20টা। নাম কয়টা? 20টা। আমরা চিনি হকলে হয়তো সূরা ইখলাস। এই সূরার আরেক নাম হইল সূরাতুত তাওহীদ। হোক সুবহানাল্লাহ।
হায় হায়, একদিন আল্লাহর রসুল বয়াত আর জিবরিলে আমিন আলাইহিস সালাম তশরিফ আনছইন আর আইয়াও তোমার নবীজির খান্দাত বইছইন। সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। নবীজির খান্দাত বইছেন হযরতে জিবরিলে আমিন আলাইহিস সালাম, আর ওই সময় হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মায়ার এক সাহাবী, রাসূলের প্রিয় এক সাহাবী, রাসূলের বড় মহব্বতের এক সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি ও সাহাবী নানি হ্যাঁ খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল হয়, ইন্তেকালের দিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হ্যাঁ তান জামাই হযরতে আলী রেখে নোয়া আমার জামাই সাহেব হয়তো আজকের দিন সূর্য আমার আর ডুবিবে না, এর আগে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো, কারণ আমি যে স্বপ্ন দেখছি স্বপ্নর আলামতে হয় আমার আজকের দিনের সূর্য আর ডুববে না, এর আগে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো। আমার স্বামী যদি বিকাল বেলায় আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে রাত আপনি আমারে গোসল দিয়া কাফন পরাইয়া জানাজার নামাজ পড়িয়া কবরস্থ করিলেন জানি, আমার জানাজার এলান দিন না জানি, আমার জানাজার দাওয়াত খবরের দিন না জানি। হযরতে আলী কইন ফাতেমা রে, তুমি হইলা সাইয়্যিদুল মুরসালিনের খলিজার টুকরা, তুমি হইলা বেহেশতের মহিলাদের সরদার, তুমি হইলা বেহেশতের যুবকদের সরদার, হাসান আর হুসাইন এরার আম্মা, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। একবার হো আল্লাহু আকবার। এন্তানোর মা, আর তুমি ইন্তেকাল করলে জানাজার দাওয়াত আমি খেউরে দিতাম না, আর তোমারে ওলা রাইত অন্ধকার দাফন করে লিতাম, ইতা কিতা মা তোমার তো আমারে মানসে কিতা হইবা। হযরতে ফাতিমা এখন আপনার যদি মানসে কিছু গালিয়াই লাই আপনি ধৈর্য ধরিলেন জানি, আর আমি ওসিয়ত করিয়া যাইয়ার ওলা খলে খলে আমারে রাইত জানাজার নামাজ পড়িয়া কবর দিলে। দেখেনে বলে দেখেনে হইল খান আমি প্রাপ্তা বয়স্ক হওয়ার পরে কোনো বেগানা পুরুষে আমারে দেখছে না, আর আমার লাশ যখন সামনে রাখবাই যদিও আমার মুখ গুড়া থাকবো, আমার মুখ কেউ দেখতো না, তার বাদেও সাধারণ মানুষ একটা ধারণা করে লিতে পারবো যে ফাতেমা অতখান লাম্পা আসলা, ফাতেমার বডি ওলাখান আসিল, একটা ধারণা করে লিতে পারে ও আলী আমার জামাই সাহেব, আও ধারণটা মানুষে আমারে করতো না, এর কারণে রাইত আমারে দাফন করলি। হাসারর ইন্তেকাল হয়ে গেছে, হাবাসারর কি হয়ে গেছে ইন্তেকাল হয়েছে। হযরতে ফাতেমার ইন্তেকালের আগে রোজা মাস আছিল, কোন মাস না কোন মাস? হযরতে ফাতেমার শরীর খুব খারাপ, হে আমার মা বই নকল দিলর খান দিহুনো, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শারীরিক অবস্থা খুব খারাপ। রমজান মাস, এর বাদেও সেহরির সময় হযরতে আলীর লগে এক লগে বইয়া সেহরি খাইছেন, খাইতা পাররা না, তার বাদেও এক প্লেটও বইছেন। আমরা তো মাশাআল্লাহ তোরা শরীর খারাপ যদি হয়ে যায় কি তো হইছে বলি না, শরীর খারাপ রোজা রাখতাম পারছি না, ঠিক কইয়া না ঠিক কইয়া। আর যদি আদা সাদা কোনো ডাক্তারে কইলা রোজা রাখলে বালা কয়লা ইসে ছয় দিছি, আর রোজা রাখা লাগতো না, ঠিক কইয়া না ঠিক কইয়া। হযরতে ফাতেমা এখন সুবহানাল্লাহ আমার শরীর মারাত্মক খারাপ, আমার লাগি অনুমতি আছে রোজা ছাড়বার, ইলা পর্যায়ে আমার গেছে কি এর বাদেও ফরজ রোজা রমজান মাস আমি রোজা ছাড়তাম না, জান যায় রোজা অবস্থায় যাইতো গিয়া। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরি খাইছেন হযরতে আলীর লগে, আর হযরতে আলী ফজরের নামাজও গেছেন গিয়া, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ তন্দ্রাচ্ছন্ন বাপ হইছে, ইয়া আল্লাহ এর বাদে তোমার উঠিয়াও বাকি নামাজ আদায় করাত লাগছে। হযরতে আলী কিন্তু এই দিন গিয়া ফজরের নামাজ পড়িয়া মসজিদও আর দেরি করছেন না। হযরতে আলীর অভ্যাস আছিল তাই ফজরের নামাজ পড়িয়া মসজিদও বই থাকতা, আর বইয়া তাই তাসবিহ তাহলিল করতা, আর সূর্য উঠার 15 থেকে 17 মিনিট পরে ইশরাকর 2 রাকাত নামাজ পড়িয়া এর বাদে বাড়িতে আইতা। ইশরাকর 2 রাকাত নামাজ পড়িয়া কিতা করতা বাড়িতে আইতা। এদিন হযরতে আলী কই না তো ইয়াইছি আমার ফাতেমা অসুস্থ, না জানি কোনো অসুবিধা তান খেদমত করতাম, আমি বাড়ি যেতাম গিয়া। বাড়িতে আইসইন আইয়া ফাইন যায় নামাজও ফাতেমা নাই, ফাতেমার অভ্যাস তাই ফজরের নামাজ পড়িয়া যায় নামাজও বাদ তখন, আর সূর্য উঠার পরে তাই 2 রাকাত ইশরাকর নামাজ পড়িয়া এর বাদে অন্য খাবলা কই। ইতিনে গিয়া তখন ফাতেমার যায় নামাজও নাই, কই ইন্না আলিল্লাহ, মনে হয় শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে গেছে, তড়িৎ গতিতে গেছেন তোমার তোমার বিছনাত, কইন থেকে বিছনাত কি আরাম করলানি, হাওখানো গিয়া তখন ফাতেমা নাই।
কইন ইন্না লিল্লাহ কিতে হইল অসুবিধা হল ভাই তালাশুলাস করিয়া ফাতেমারে ফাইন না আখতা তোমার ফাঁকুটা থামাইয়া দেখেন হজরতে ফাতেমায় এক বৌলর মধ্যে বেশ করি তোমার তান খাফড় অর্থাৎ হজরতে আলীর জামাইর যে তা ব্যবহৃত খাফড় ও তা বিজাইয়া তৈতরা আর হাসান আর হুসাইনের ব্যবহৃত খাফড় যখন ওখানে দইতরা থরথরাইয়া শরীরে খাফের তাফর কারণে আর ওপর দিকে আরো একটা হান্ডিত গরম পানি কররা আর আরো একটা হান্ডিত তাইন আটা লইয়া মাড়িতরা রুটি বানাইবার লাগি ইলা বেশি আটা 3 দিন খাইতে পারো হযরত আলী কইন ফাতেমারে বুঝলাম না ইতা কিতা হলো তোমার শরীর অত খারাপ আর তুমি ইতা খাম কিতা করো হযরতে ফাতেমা কইন আমার জামাই সাহেব আমি স্বপ্ন একটা দেখছি আপনি যাওয়ার বাদে আর এরপরে আমার একটা চিন্তা আইলো যদি আমার আজকে সূর্য ডুবার আগে ইন্তেকাল ওই যায় তাইলে আপনি আমার জামাই আপনার ব্যবহৃত কাপড় ইকনেন আমার বাদে আরো খেয়ে দইব আর নয় আপনি দইবা আপনার কষ্ট হয়ে যাব এর কারণে বেমার অবস্থায় আছে আপনার খেদমত করিয়া দিতে বুধবাও স্বামীর কিভাবে খেদমত কররা সুবহানাল্লাহ কি জাত বেমার আর দুইটা বাচ্চা আমার খলিজার টুকরা ইগুন তোর ব্যবহৃত কাপড় ইকনেন কিছু ময়লা হয়ে গেছে আমি মাই ওখানেটা দুইয়া দেয় মার জানোর কুটার জান নাই এর বাদেও সন্তানের খেদমত হইরি না ঠিক না বেঠিক আর ওই সন্তান বড় হইয়া যখন মার লগে অভদ্র ব্যবহার করে বাবার লগে অভদ্র ব্যবহার করে আল্লাহর জাতর বরদাস্ত হয় না আল্লাহ এর দুনিয়াতে দড়ি নাই আখিরাতেও ছাড়িয়া দেয় না এর কারণে যারা মা বাপ জীবিত আছেন খেদমত করতাম রাজি আছি তো ইনশাআল্লাহ মা বাবার লগে অশালীন ব্যবহার হইতে পারে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হযরতে আলী দিকেন বিষয় কি তাইতা করো কি তুমি বেমার ফতার সময় খাইতাই পারছো না আর এখন ইতা করো কি সুবহানাল্লাহ ফাতিমা ওই সময় কইন আমার জামাই সাহেব আমি এক স্বপ্ন দেখছি কিতা স্বপ্ন দেখি আমার ঘর অন্ধকার আমার ঘর কিতা অন্ধকার আর অন্ধকারের মাঝে আমি আটিয়ার ঘরের ভিতরে আর আমার পিছনে দেখি আমার আব্বা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে আটিরা আমি একটা ফিরিয়া চাই দেখি আমার আব্বা নবীজি তো এত ইন্তেকাল করিলিছে যেমনে দেখছেন দেখি এখন হে আমার আব্বা হে রহমতুল্লিল আলামিন আপনি অন্ধকারের মাঝে দেখি কিতা তালাশ করেন কিতা বিষয় খারে তালাশ করা আল্লাহ রাসূল করেন ফাতেমারে আমি তোমারে খুঁজাইয়ার বলে তো আব্বু আপনি আমারে কিতার লাগে খুঁজাইতরা এই অন্ধকারের মাঝে কিতা দরকার রহমতুল্লাহ আলামিন এখন ফাতেমারি তুমি আজ সেহরি খাইছো তোমার জামাই হযরতে আলীর লগে এক লগে আর আল্লাহ চাহে তো তুমি ইফতার করবা তোমার বাবার সাথে বেহেশতর দস্তরখানা ফাতেমা কইন ও স্বপ্ন দেখার বাদে আমি বুঝি লাইছি আজকের সূর্য আমার আর ডুববে না এর আগে আমি দুনিয়া থেকে বিদায় হইব সুবহানাল্লাহ দোস্ত হল আর বুজুর্গ হল ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তিম সময় ওসিয়ত করিয়া দেন আমার জামাই সাহেব আমার বিকালে ইন্তেকাল হয়ে গেলে রাইত আমারে খবর খান দিলেই এর কারণে কিছু আলামত আমরার দেশাইন তো আছে যে মহিলা মারা গেলে ইতার মাইকিং তেমন হয় না তার বাদে একগুলো তোমার খরিদে ঠিক কইয়েন না বেঠিক কইয়ার আসলে যতদূর সম্ভব পারা যায় মহিলাদের এইভাবে কুলাকুলি করার কোনো জরুরত নাই এরারে সম্মানের সাথে ইজ্জতের সাথে পর্দার সাথে এরারে কবরস্থ হইতো সুবহানাল্লাহ ও তো যেমনে দুস্থ হলার বুজুর্গ হল হযরতে ফাতেমারে তোমার হযরতে আলিয়া গোসল শেষ করিয়া কাফন উফন ফরাইয়া এখন তো লইয়া যাইতা কবর হননিয়া বয়ানিতা এদিকে কোনো মানুষ নাই হাসান আর হুসাইন দুইজন ছোট আর হযরতে আলী এখন তো মানুষ 60 দরকার হজরের দরকার 60 জনের দরকার হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার বাদে তান খাওয়া দাওয়া শেষ করিয়া গিয়া ঘুমাই গেছেন বিছনাত গিয়া খালি গুমর বাপ আইছে তন্দ্রাচ্ছন্ন বাপ ওই সময় দেখেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আবু যর রে তুমি ঘুমাইরা আর আমার আলী আমার ফাতেমারে কবরস্থ করবার লাগে বয়ানিবার মানুষ নাই জলদি তুমি যাও ও তো হযরতে আবু যর ইটা মারি ফলাইছেন কমল আর দৌড় ফলাইছেন ইনো আইয়া হযরতে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফাতেমারে লইয়া যাইতা মানুষ নাই যেমনে হযরতে আলী হযরতে তোমার আবু যর রে দেখছেন দেখি এখন ভাই আবু যর তুমি কুরআন থেকে আইলাই তোমারে খবর শেষ হইল এই অন্ধকার রাতের মধ্যে তুমি খবর পাইলা কিলা আর তুমি কেমনে আইলা তোমারে কে খবর হইল আবু যর গিফারি কইন হে আলী আমারে ই দাওয়াত দিছেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমি হযরত ফাতেমারে কবর পর্যন্ত লইয়া যাইতে সহযোগিতা করতাম ও আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইতরা আর নবীজি বসা আর জিবরিলে আমিন খান্দাত বসা হোক সুবহানাল্লাহ
জিবরিলে আমিন মাঝে মাঝে মানসর সুরত ধরিয়াইতা আল্লাহর রাসূলের খেদমত। এই মানসর সুরত ধরতে অধিকাংশ সময় হযরতে দেহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে আল্লাহর রাসূলের খান্দাত আইতা হকাছে। হায় হায় যেমনে নবীজি খান্দাত বোয়াত আর জিবরিলে আমিন বইছেন আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনরা মসজিদে নববীর ভাই আল্লাহর রাসূলের দেখরা ওই সময় হযরতে জিবরিলে আমিনে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত আবু যর আইরা। সুবহানাল্লাহ কইতে না নি নবীজি ফরমাইন ইহে জিবরিল আবু যর আইরা আমি তো দেখিয়া আবু যর আইরা আমি তো দেখিয়া ই আপনি কইন আবু যর আইরা আপনি আবু যর রে চিনুন কিলা। সুবহানাল্লাহ কইতে না নি হে জিবরিল আপনি আবু যর রে কিভাবে চিনুন? আবু যর আইরা আমি তো দেখলাম মত অবস্থায় কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু যর তো শিবান্না ভাই জিবরিল আপনি আবু যর রে কিভাবে চিনুন? সুবহানাল্লাহ। জিবরিল আমিনে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দিকাইতরা আবু যর রে আমি কিলা চিনি? আবু যর রে আমি নাই ই আসমানো যত ফেরেশতা ওগলা সইন ইতাই ওলা চিনুন জেলখান আপনাই হকলে চিনুন না। আবু যর ইলা বাইরাল আসমানের কোন ফেরেশতা তানরে না চিনে না। সুবহানাল্লাহ। ও নবী দিয়ে দিকাইলা হে ভাই জিবরিল আবু যর রে আফনাইন হকলে অত চিনুন অত বাইরাল আসমানো আবু যর ই কোন কারণে মানুষ তো বাইরা লইলে কোনো না কোনো একটা কারণ থাকে না নিবা। কোনো গো খমিন্দির মাঝে বাইরাল আর কোনো বাল্লা খামর মাঝে বাইরাল আছেন না নাই? ইয়া আল্লাহ জিবরিল আমিনে দিকাইন বলে জিবরিল আমিনে দিকাইন আল্লাহর রাসূলে যে আবু যর আফনাইন তোর কাছে অত পরিচিতি কিলা কিতার কারণে? তখন জিবরিলে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু যরের আমল হইল যেকোনো টাইম ফুরসত পায় খালি কুল হুয়াল্লাহু সূরা ইখলাস পড়েন। রাস্তা ভাই আটিয়া যাইতিরা মানুষে গফসফ কররা তাইন খালি সূরা ইখলাস পড়েন। দোকানও বইছেন কাস্টমার নাই তাইন খালি সূরা ইখলাস পড়েন। বন্ধ যাইতিরা দান খাটিতিরা কেউ নাই তাইন খালি কুল হুয়াল্লাহু পড়েন। ও যেন সূরা ইখলাস অধিকাংশ পড়ার কারণে ওলা নৈকট্য লাভ করছেন আল্লাহর। আর ওলা খান তাআরুফ হইছে আসমানের কোন ফেরেশতা নাই যে ফেরেশতায় আবু যর চিনে না। সূরাইটা কেমন লাম্পা মাতো না? সূরাইটা কেমন লাম্পা? গরিব দহনি হকলে ফাইনি ফাই হকলে কিন্তু আমল করি না। আজ তাকি ফুরসত পাইলেও সূরা ইখলাস পড়িতাম কুল হুয়াল্লাহ পড়িতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি একবার পড়িলাই 10 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব, দুইবার পড়িলাই 20 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব, আর তিনবার যদি সূরা ইখলাস পড়িলাই এক খতম কোরআন সওয়াব। হায় রে হায় নবী ফরমাইন রাত ঘুমাইতে 10 পারা তিলাওয়াত করিয়া ঘুমাইও। কইন আল্লাহর রাসূল 10 পারা তিলাওয়াত রাত তো নো খাইতে যাব ঘুমাইবার আর জায়গা রইব নি। সুবহানাল্লাহ। নবী কইন না 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 এই 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করা লাগতো না, তুমি খালি কুল হুয়াল্লাহ একবার পড়িলিও 10 পারার সওয়াব তোমার আমলনামাতে অ্যাড হই যাব। 20 পারা তিলাওয়াত করিয়া ঘুমাইও। আল্লাহ তো হাফিজ তা বকল হইলে না তারা কি মানে পড়ি লইতে পারেন। এই দুম পাবলিক আপনারা আল্লাহ খান যদি হই তাহলে দুই রাইতেও তো 20 পারা পড়া সম্ভব হইতো না। মাতলা সুবহানাল্লাহ। 20 পারা তিলাওয়াত করিয়া কিলা বলে তো দুইবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়িলিও 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব পাইল, আর তিনবার পড়িলেও এক খতমের সওয়াব পাইল। সুবহানাল্লাহ। হায় রে হায়। এক সাহাবী আইছেন নবীর খেদমত, গরিব সাহাবী। ও আমার ভাই হল দিলর খান দিফুনো গরিব এক সাহাবী আইছেন। আইয়া কইন আল্লাহর রাসূল আমি দিনমজুর মানুষ, সারাদিন কাম করি, তুড়াতুড়ি পয়সা পাই, ওগুন্দি খরচ করি, মোটেও আমার বেতে বানফু হয় না, আমার খরচে আর আমার ইনকামে মুঠে মিল খায় না, আমি অত পরিশান, আমার কোনো আমল আপনি হইয়া দেখা আমার ও পরিশানি দূর হইতো, আমার টেনশন দূর হইতো, আর আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হইতো, আমার কোনটা আমল হইয়া দেখা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে ফরমাইন আমার সাহাবীরে খুব খেয়াল করি শুনো, আমার সাহাবীরে তুমি যখন বাড়িত আইবাই, বাড়িত আইয়াও তোমার দুয়ার খুললো ইকান হইও না, বাড়িত আইয়া দিনও ওকার রাইত দরজা লাগাই তুমি আইয়াও হইও না দুয়ার খুললো, ফয়লা আইয়াও তুমি দরজার সামনে সালাম করবাই আসসালামু আলাইকুম, কিতা করবাই আসসালামু আলাইকুম। এই সময় তোমার পরিবার দিনতেই আছেন গরো এনতান্ডে তো সালাম করলা, যদি আখতা তোমার পরিবার জান গিয়া তোমার নাইয়র কুটুম বাড়ি তা তো গড় খালি, এই সময় তুমি সালাম করিও, কারণ ই গড় ফিরিস্তা আসেন, অথবা তোমার তো দুইখান দুয়ারও দুইজন আসেন। মতলব হইল ফয়লা ইয়া গড়র সামনে কইবাই আসসালামু আলাইকুম,
ইয়া আহলাল বয়াত হইলে খ না হইলে নাই হিফাজুর জরুরত নাই আসসালামু আলাইকুম আর এর বাদে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ একবার পড়িবাই খবর মাতনা ফয়লা সালাম করবাই গুরবতি দূর করতায় অভাব দূর করতায় টেনশন দূর করতায় তুমি গর আইয়া ফয়লা দুয়ারের সামনে খাড়াইয়া গর সালাম করবাই আর সালাম করার বাদে একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বাই আর পড়ার বাদে তুমি এখন ডাক দেও না চেষ্টা করো দুয়ার কুলো হইলিও আল্লাহ চাহে তো তোমার টেনশন দূর করে দিলাইব তোমার অভাব দূর করে ই সাহাবী কইন মাশাআল্লাহ নবী দিয়ে যখন ই আমল হইয়া দিছেন তার আজ থেকে আমল শুরু করে দিতাম বন্দায় আমল শুরু করছে কোনোবাই গেলে আইয়াও দরজার সামনে আইয়াও ফয়লা কয় আসসালামু আলাইকুম আর এর বাদেও তোমার পড়িলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এর বাদে তোমার পরিবারে ডাক দে দরজা খান খুলরে আর ও তো দরজা খুলই আর এর বাদে গিয়া গরো হামাই কয়েকদিন হই গেছে ই সাহাবী আর নবীদের খেদমত হইন না নবী দিয়ে সাইন মাহফিল বইলে বলিতে আমারই গরিব সাহাবীরে দেখি না খানে রে কিতা হইল বিষয় আখতার একদিন সাক্ষাৎ হইছে ওই সাহাবীর লগে সাক্ষাৎ হওয়ার ওদের নবী দিয়ে দিকান কিতা রে ওয়া হিদিন গিয়া জিকাইছলে আমলের কথা এখন আমল করিয়া কোনো ফায়দা ফাইলাই না ফাইলাই না তোমারও সাক্ষাৎ পাই না কিতা বিষয় কইন আল্লাহর রাসূল আপনি আমল কইয়া দিছলানি আল্লাহ ইলা বরকত দিছে আমার মাল ইলা বড় আরম্ভ হইছে এখন গরুর গরু জায়গা হইন না ছাগলের গরু ছাগল জায়গা হইন না উগার তোমার খেজুর জায়গা হয় না খালি ওডেল সম্পত্তি আমার জরুরত শেষ হইয়া আমার শেষ কুটুম যেটা আছেন ইতারে দিতেও আমার সম্পদ আর কমে না খালি বাড়ে আমল কিতা একবার ইয়া ফাইলা সালাম করতাম আর এর বাদে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ একবার পড়তাম এর বাদে ঘরের দুয়ার খুলতাম রইব নিয়াই ইনশাআল্লাহুল আজিজ আমল লাগি যাওকা দেখবানে এটার নতিজা পাইলিবা এটার রাসূল তান সাহাবীরে আমল হিকাইয়া দিছেন আর সাহাবী এটার বাস্তবতা গোটা জগৎবাসীরে দেখাইয়া দিয়াছেন বলেতে আমি আমল করছলাম আমার আল্লাহ ইলাহান দিয়া দিলাইছেন সুবহানাল্লাহ হায় রে হায় সূরা ইখলাস যখন আল্লাহর রাসূলে মক্কার সরজমিনের দাওয়াতের মিশন খাস চালাইছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল ও দাওয়াত দিছেন না নি কইন এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আবু জেহেল উতবা শয়বা ওগুন সারা একদিন জমিয়া গেছেন কি নবীজির বাড়িত সুবহানাল্লাহ কইতা না নি কার বাড়িত গেছেন গিয়া নবীজির বাড়িতে গিয়াছেন গিয়া আর গিয়া কইন বলেতে আল্লাহর রাসূল ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরা আইছি তোমার কাছে তুমি যেন দাওয়াত দেও আল্লাহ এক ওখানটা আমরা তোমার কাছ থেকে বুঝি শুনি মানি লইতাম কিতা করতাম মাতনা কিতা করতাম মানিলে নবী দিয়ে কইন আলহামদুলিল্লাহ আমি তো ও মিশন ও মেহনত করি আর খালি মানিলেই তাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আপনাই তো কারণে আমার বাড়িতে আইছেন আমি তো আপনাই তো দুয়ারে ঘুরি আর ও মেহনতর লাগে আজ যখন আমার বাড়িতে আইছেন আর আপনাই তো কইতে আল্লাহ আমি কি খুশি জাহির করব সুবহানাল্লাহ লগে লগে আবু জাহেল কয় ও মানিলেই মু তবে কিছু কথাবার্তা আছে তোমার লাগে ওখানে তো মিল খাইতে মানবো না মানতাম না আল্লাহ রাসূল কইলারে বা কিতা কথাবার্তা বলেতে তুমি যেন কো তোমার আল্লাহ এক এন বাপর নাম কিতা এন দাদার নাম কিতা এন কোন গোষ্ঠীর মানুষ ওটা আগে পরিচয় দেও যে লাখান আমরা হইলাম কুরাইশ বংশের মানুষ আল্লাহ কোন বংশের মানুষ ওটা পরিচয় যদি আমরা বুঝো ফলে তাহলে এন্ডে আল্লাহ মানমু আর নাই আমরা মানতাম না এখন আল্লাহর বাবা শুননি দাদা শুননি নানা শুননি ইয়া আল্লাহ সৈয়দুল মুরসালিন তো কোনো উত্তর দিন না কইনো আল্লাহ ইগুনতে ইতা কিতা আবুল তাবুল প্রশ্ন আইয়া জুড়িলা আল্লাহ ইগুন তোর ভাগ্যত হেদায়ত নাই নি রে বাহক কোনো জবাব দিছেন না নবী আনামাতি বইতাছই গেছেন গীতারা উত্তর পাইছেন না দুই দিন যাইতে না যাইতেও তুফাইল ইবনে আমির মক্কার এক সন্ত্রাসী আছিল বিভিন্ন এলাকাত বিভিন্ন সন্ত্রাসী হলতা হইন নি ইগু আছিল বড় সন্ত্রাসী অগুরে আবু জেহেলে ফাটাইছে হইলে রেদা আর মুহাম্মদ তো তান গড় তাকি বারইয়া আইবা বয়তুল্লাহ অন্য আয়াতানি ইবাদত হতা ফটো আটটাই লিবে কত কিতা করবে আটটাই লিবে আর আটটাইও কইবে যাইতা এখানো তাইরে কইবা তো যাইতাম বয়তুল্লাহ কিতার লাগি বলে তে এক আল্লাহর ইবাদত করবার লাগি ওই সময় তুই কইস যাইতে পারতে না ফাড়া ডুলাইতে পারতে না আমার প্রশ্নের উত্তর না দিলে তুই ফট ছাড়িস না তুফাইলে কয় স্যার কিতা প্রশ্ন করতাম মুহাম্মদ রে
বলে তো প্রশ্ন করিস তুমি জেনে আল্লাহর ইবাদত যাইতা ই আল্লাহ কিতা দি বানাই মাটির বানাই না সোনার বানাই না খেরর বানাই না রুফার বানাই না পাথরের বানাই ওটা পরিচয় আমরা আগে দেও এর বাদে তুমি যাইবা ইয়া আল্লাহ নবীজি তো তান গড় থেকে বারোইছেন যাইতা বয়তুল্লাহ আর কতখান যাওয়ার বাদে হইয়া তোমার ভাষণ্ড হৃদয়ের অধিকারী তুফাইলিয়ার সামনে খাড়া হইছে খাড়া হয়ে ইয়া মুহাম্মদ আইনা তাযহাব খানা যাইতায় সাইয়্যিদুল মুরসালিন ফরমাইন ইলা বাইতিল্লাহ আমি আল্লাহর ঘরে যাইতাম কিতা লাগে যাইতায় বলে তে এক আল্লাহর ইবাদতই করতাম বলে তেরে এক আল্লাহর ইবাদতই করতে ফাড়া ডুলাইতে পারতে না যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের উত্তর দিছো না নবীজি তো মজলুম আর তারা হইলা জালিম নবীজি হইলা কিটা মজলুম আর তারা হইলা কিটা জালিম ক্ষমতা তারার রব দোয়া সুবহানাল্লাহ কিতা প্রশ্ন রে বা তোমার হোসাইন বলেতে আমরা তো 360 দিনে 360 মূর্তির পূজা করি লাত মানাত উজ্জা ইত্যাদি আমরা আর কোন মূর্তি সোনার বানাইল কোন মূর্তি রুফাল বানাইল কোন মূর্তি মাটির বানাই কোন মূর্তি পাথরের বানাই তোমার যে আল্লাহর ইবাদত করে এই কিতার বানাই ইকান না হইয়া ফাড় লইতে ইয়া আল্লাহ নবীজি তো অসহায় আই ফাড় লইতে দেন না ওই সময় আল্লাহর রাসূলে আসমানে দিছেন কইনো বাবা আল্লাহ আমারে তো সন্ত্রাসী বেরিয়েছে এখন উত্তরি করে কিতা দিতাম তুমি মাহবুদে আমারে জলদি করে মেসেজ পাঠাইয়া দাও আল্লাহ তো আমারে তোমার ঘরে যাইতে দিতা না ও আল্লাহ রাব্বুল আলামিনে জিবরিল আমিন রে দিয়া লগে লগে উত্তর পাঠাই দিছে সুবহানাল্লাহ উত্তর কিতা পাঠাইছে বলে তে হে আমার হাবিব এই জালিম এই ডাকাইতি সন্ত্রাসীর উত্তরে আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার হে নবী বলে দিন আমার আল্লাহ এক কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ বলে দিন আল্লাহ এক আল্লাহ ওয়াহিদ নাই ওয়াহিদর স্ত্রীলিঙ্গ আছে আহাদর স্ত্রীলিঙ্গ নাই হোক ইসলামের দুশ্মনও যতটা আছেন আজ পর্যন্ত কোন দুশ্মনেও কোন ডিস্তারিত আল্লাহ শব্দর স্ত্রীলিঙ্গ বানাইতে পারছে না হোক আর যত শব্দ আছে এটার বিপরীত লিঙ্গ আছে এখানে যদি ইংরেজিতে গড হয় গড মানে আল্লাহ এটারও স্ত্রীলিঙ্গ আছে কিন্তু আল্লাহ শব্দর কোন স্ত্রীলিঙ্গ নাই আমার আল্লাহ এক আপনি বলে দিন আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহ বেনিয়াত আল্লাহ কারু মুকাফেকি নয় আল্লাহ কারুর মুকাফেকি নি এখন যদি তোমরা খাও বলেতে সোনার বানাইল না রুফার বানাইল না মাটির বানাইল না পাথরের বানাই মানি নিলাম কত সময় সোনার বানাই ইগো অন্তাকে হলো ডুলিতে পারবো নি শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম কোন মাত্র আসলাম এই দাসিনী এখন তোমার আর যেন তোমার লাত মানাত উজ্জা আরো 360টা মূর্তি একদিন একটার পূজা করো একদিন বাদে গুড় টেম্পার লেস হয়ে যায় আর বাদর দিন গুড় ক্ষমতা থাকে না আমরা তো ইদাত আল্লাহর ইবাদতই করি না আচ্ছা তোমরা হইতে সোনার বানাইল না রূপার দরিয়া নিলাম গিয়ে এখানে মূর্তি সোনার বানাই এই সোনার বানাইল মূর্তি দেখো হে নিজের ভাই লড়িতে পারেনি মাতো না তাইলে হে লড়িত হইলে লাড়ানেওয়ালা আর একজনের দরকার নি না দরকার নাই তাইলে তো হে মুহতাজ হে কিটা মুহতাজ মুকাফেকি আমি যে আল্লাহর ইবাদত করি এই খেরর মুকাফেকি নাই আল্লাহুস সামাদ আল্লাহু আকবার মাটির বানাইল মূর্তি মূর্তি মাটি দি বানাইছো মাশাআল্লাহ এখন এই মূর্তি অন্তকে হলো আটিয়া যাইতে পারবো নি এগুলো লড়াই তৈলে কিটার দরকার আর একজনের দরকার হে মুহতাজ আমি এমন আল্লাহর ইবাদত করি যেন বেনিয়াত খেরর মুহতাজ জি আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা আল্লাহর হাওলা মুরব্বী মানুষ কষ্ট হইব জি ইকান আমরাও শুনছি আপনার তো শুনানি রাখতো না ওয়াজ আপনি করা যদি আনতো না ইউকা আজান হয়ে গেছে আজান ইকান ফরছি আমরা নমাজ পড়বার লাগি তো নমাজের জরুরত কি তার নমাজ না পড়লে কি তাই ওটা আমরা কইয়ারি ন ওলা নি মাতো না তার আজান হয়ে গেছে না ইতা মাই কিয় করাইয়া কইতিরা ও আচ্ছা আল্লাহ তুমি মাবুদের সহিহ সবুত দান করো আমিন হকলে আমিন হোক আরেকবার আমিন হোক আল্লাহ আমরা যতদিন রাখো যেটা নিয়ামত দান করছো সিনাইয়া নিও না
সিনাইয়া নিও না আমিন হো। আল্লাহ তুমি মাহবুদে আমরা যেটা নিয়ামত দিছো মৌতর আগে সিনাইয়া নিও না আমিন হো। কোন মাতো আসলাম ইয়াইদ আসেনি জি এখন মনে করো মূর্তি বানাইলে মাটি দিয়ে বানাইলে হে আটিতে পারেনি খাইতে পারেনি তাইলে তারে আটাইতে হলে আরো করে খান্দল হওয়া লাগে না বড়ুয়া বা সারানি লাগে মাতলা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ। আর আমি যে আল্লাহর ইবাদত করি এইন খে আল্লাহুস সামাদ এইন বেনিয়ান কারোর মুকাফিকি নয়। মাটির বানাইলা সোনার বানাইল ডোগা যেটা দিও বানাইল না এটা কারণে তো নিজের হাত দি বানাইয়া অগবুদিন আমার খুদা হয়ে যায় নাউজুবিল্লাহ খাও না একবার নিজের হাত দি বানাইয়া অগবুদিন আমার কিতা হয়ে যায় খোদা হয়ে যায় না না খোদা হইতে পারে না। আমরার আল্লাহ হইলা এক, আমরার আল্লাহ হইলা বেনিয়াদ, আমরার আল্লাহ কারুর মুহতাজ নাই, কারুর মুকাফিকি নাই, ঠিক না বে ঠিক? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তাইন খেওরত কি হইছেন না, তান তাকিও খেও হইছেন না। অতএব তান বাবা খেও নাই, তান দাদা খেও নাই, তান নানা খেও নাই, তান ছেলে খেও নাই, তান মেয়ে খেও নাই, তান বউ খেও নাই, ঠিক না বে ঠিক? এবার দি আমার আল্লাহ আরো তোমার ঘুরাইয়া দে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর সমানও খেও নাই। হায় রে হায়, আল্লাহর বউ আছেন নিবা মাতুকা শুনি না নবরুদে খোদাই দাবি করছিল না দি। হায় হায় বুসেল শহর ইরাকর, হায় রে হায়। আর একদিন রাইত ঘুমাইছে আর তার বউ তার খান্দাত হে হইল খোদা তার বউ আর গুয়াছে। এখন কি জাত খোদা বুধ হইতে রেথো। আর আধা রাত কোন সময় একটা শিখ ফেলাইছে বাঁচাও 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 বাঁচাও। শিখ ফুনিয়া বউ উঠিছে ভালদি উঠে উঠছে মুখ হয় তুমি খোদার তুমি যদি খো বাঁচাও বাঁচাওতে তোমার হিগুনতে কিতাব হইতে মুখ সমালো বন্ধ করো। ওই আগে রান বাসাই সুবহানাল্লাহ না হে খালি কয় বাঁচাও বাঁচাও বউয়ে ধরছে মুখ যা তোমারই কয় আস্তে মাতো ইটা শিখ যদি বারা মানছে শুনি তোমার কি গে খোদা মান কয় তোমার জানলিও তুমি ফরছো আল্লাহ আল্লাহ করা কয় না বে মাতিস না বড় বেদুইটা স্বপ্ন এগু দিয়েছি এখন ডরে আমার ভিতরে কোনটা জায়গা ওর না। তখন বউয়ে লিখিল কিতা স্বপ্ন দেখছো বলিতে যেটা দেখছি তোটাই হইলে তুমি সমাধান দিতে পারতে নাই। হইতা কিতা হো আমি তোমার বউ তুমি আদা খান আমি আদা খান তো তো খোদার তো আমিও কম নাই। সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ। সকালে আনতে তোমার মন্ত্রী পরিষদের তারে ডাকিয়া আর আনিয়া কইল রে আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নটা দেখলাম আমি চেয়ার বাদ, আমি তো খোদা খোদাই চেয়ার বাদ, আমার মাথা তৈল সোনার মুকুট, হীরামণি মুক্তার মুকুট, রাজকীয় মুকুট। আর ৪-৫ বছরের একটা ছেলে আইয়া যেমনি আমার নাখর ডোকা টুসি মারছে, কোন বাই মুকুট উড়িয়া গেছে আর কোন বাই মগজ বার হইছে, আমার তো এখন ভিতরে জান নাই। তা কিতা দেখলাম হিতায় কইন্দি ইতার উত্তর কি গিয়ে দিত। তারা কত সময় তোমার হল্লা উল্লাহ জড়াই এখন মাননীয় খোদা হুজুর কালু আদগাসু আলাম ইতা মনে হয় আপনার মাথাতে একটু প্রেশার উঠে গেছে, আবুল তাবুল দেখছো, বায়ু উঠে গেছে আর মাথা গরম হয়েছে, আবুল তাবুল দেখছো। ইতায় তো তার টইন মিলেন না, হে হাসারোর স্বপ্ন দেখছে, হাসারোর কিতা দেখছে স্বপ্ন দেখছে। ইয়া আল্লাহ ইগুন তোরে বইয়ে দিয়ে কইছে এই আমার সাহির আর কাহিন গো নখ যেগুন আছে ওগুন জলদি আনো, লাম্পা লাম্পা বেতন দিয়ার আইজ আমি বিপদে পড়ছি দেখি আমার কিতা উদ্ধার করো। আনতে তার সাহির আর কাহিন যেগুন অগুন তোরে আনিয়া বইছি আর বইয়া কইরে আমি বলে এক স্বপ্ন দেখলাম যে ৪-৫ বছর একটা ছেলে আইয়া যেমনি আমার নাহর ডোগাত মারছে মুকুট খুন বাই গেছে উড়িয়া মগজ ফাটিয়া গেছে। কিতা দেখলাম ইতায় গোনা বাচ্চা করিয়া কইন জি না খোদা হুজুর ইতা কোনটা নাই, ইতাও আপনার মাথাত বায়ু উঠি গেছে আর ওয়াক্তা কিতা আবুল তাবুল দেখছো। আর ওই সময় ১০-১১ বছর একটা ছেলেও নখরে বাত হে খালি আল্লাহ খল্লা জড়ায় কয় রে দেতা বুঝছো ইতা নাই। সুবহানাল্লাহ না যেটা বুঝছো ইতা নাই। নমরুদ তো চেয়ার বইয়া দেখছে ছেলেটার বাসে এই ইতা সারাই কইন কালু আদগাসু আহলাম ইতা কোনটা নাই এমনি আপনি দেখছো তুই খালি খল্লা জড়াস কয় মাননীয় স্যার আমি খল্লা জড়াইয়ার টিকু জড়াইয়ার ইতাই যেটা হইতে এটা এক জোড়াও হাসা নাই। ওখান হইতেও তার দিলর ভিতরে তুড়া তোরা আইলো মনে হয় যে কোনটা জানে ডাক দি আনছেন সামনে সামনে আইতো তোমার হিগুনতে ফত ছাড়ই না কোনটা হইব আপনার নি চাকরি আউট করি দে যাক বাড়ছে নমরুদে কুদাম তারে ফত ছাড়িয়া দিছেন অন্য আইসি আবার বাদে হইল তুই খালি খল্লা জাড়াস আর ইতাই হইন কোনটা নাই কিতা বিষয় বলেতে মাননীয় স্যার ইতাই যেটা হইছেন এক জোড়াতে ইতা কোনটা বুঝবাইছেন না আপনারই স্বপ্নর রহস্য আমি জানি।
তখন নমরুদে হইল, রে বাবা তুই জানোস পয়লা তোর পরিচয় খানতে তুই খেয়ে কয় আমার পরিচয় হইল আমি তোমার খোদা কোনোদিন মানছি না, মানতাম না, মানবো না। সুবহানাল্লাহ হয়ে যায় না ডরাইয়া মানিলি তাই, ডরাইয়া মানিলি তাই নো আমরা ডরাইয়া মানিলাই। সুবহানাল্লাহ উঠিয়া কয় আমার পরিচয় হইল তোমার খোদা কোনোদিন মানছি না, মানতাম না, মানবো না। সুবহানাল্লাহ না मर्द हक बातिल के सामने सर झुकाता नहीं, सर कटा सकता है मगर सर हिलाता नहीं। हो अल्लाह अकबर। নমরুদে ইবাদু ফুনিয়াও না ফুনার বান করে হয় আগে দান বাসাই আগে কিতা করি আমারে মানও কিনা কত সময় খোদাতে বলতে কোনো ট্যাবলেট দিয়ে দান খান বাসাই তে বাসিলাম। সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ। ও তো তোমার কইল বলে তেরে আচ্ছা এই ইতার কত সময় তো এখন আমি কিতা দেখছি ওখান তাগে হয় মাননীয় বাদশাহ জাহাপনা আপনি স্বপ্ন দেখছেন 4-5 বছর একটা ছেলে আইয়া আপনার নাখর ডকাত মারছে টুসি আর আপনার রাজমুকুট ভাঙ্গিয়া ফেলাইছে, মগজ বার করে দিলেইছে। এই ছেলে কোন ছেলে জাননি খোদা প্রদত্ত ইলমুল ওয়াহির জ্ঞানে জ্ঞানী এক ছেলের জন্মনের আপনার দেশও, আর ও ছেলে আইয়া তার নববী আদর্শে আল্লাহ প্রদত্ত গুণে যেমনে মারবো ধাক্কা সিংহাসন ভাঙ্গিয়া মগজ বারইয়া তোমার খাম শেষ। ইকান শুনিয়াও নমরুদের লগে লগে হগুন্তরে কয়েকটা হিতা আবুল তাবুল অত সময় মাতিছে, এখন কোনো সুরত খাও নাই। এই বাচ্চাই দুনিয়াত আইবার 8টাইবার কোনো পথ আসেনি। এখন হিতায় তোমার হিসাব নিকাশ করিয়া কইন জি মাননীয় বাদশাহ জাহাপনা খোদা হুজুর এগুলি 8টাইবার পথ আছে বলতে কিতা বলে পথ হইল যত মানুষে আপনার রাত্তর ভিতরে বিয়া করিলেইছেন ওটা সারারে তারার বউটাকে আগলা করি নিয়ে বন্দি করি তুই থাকব, তাইলে জামাই বউয়ে মিলামিশা হইল না আর এই বাচ্চাও দুনিয়া তাইল না। জুরে হোক নাউজুবিল্লাহ, আরো জুরে হোক নাউজুবিল্লাহ। ইয়া আল্লাহ অর্ডার দিলেইছে এই মুহূর্তে সৈন্য তোমরা 12 আর যতটা মানুষ আছেন বিবাহিত পুরুষ তাদের স্ত্রীটাকে তারারে আলাদা করিয়া নিয়া এই মুশেল এলাকাত ওনার মধ্যে জেলখানাত বন্দি করিয়া তো। আর যুব সমাজ যারা আছেন পরবর্তী নির্দেশের আগে কেউ বিয়া করতে পারতা নাই। সুবহানাল্লাহ না জোয়ান হলে কন্যাক বিপদে হলাম তেবলা কোন দিন অর্ডার হইতো এর আগে বুড়ো হইছে। হায় রে হায় এখন বন্দি দশা থারাইছে এটা সারারে আর হিবায়ত তোমার বাড়িয়ে বাড়িয়ে রিপোর্ট লর আর প্রতি 21 দিন বাদে বাদে তার ও কাহিনী গুন্তরে লইয়া বইয়া হয় গণাবস্থা করিয়া দেখো স্যার হিগু আইয়র নি না কোনো দেরি হয়ে আসছে কয়দিন বাদে বাদে এটা গণাবস্থা করিয়া জি না কোনো লড়াচা বুধ ভাইয়ার না হোকা সুবহানাল্লাহ। এদিকে তোমার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর তাইনো বন্দি দশা তো আর একদিন রাত ঘুমাইছেন জেলর ভিতরে আর ঘুমানির বাদে একটা স্বপ্নে দেখুন স্ত্রী মহতরমায় কইরা আমার জামাই সাবাই কতদিন থেকে আপনি আইরা না বাড়ি একবার জলদি করে বাড়ির তো শিবানৌকা স্বপ্ন দেখার বাদে উঠা মারি সমল ফালাইছেন ফালাইয়া উঠিয়া বইয়া সাইরো বা সাইর ফেন্ডিটা কিতা দেখলাম দেখুন সারা গুমো সারা কিতা গুমো আর টান রে নিয়ে হারাইয়া তৈছে যে জেল 10টা গেট তালা মারিয়া এর বাদে তোমার বিক্রি হারাইয়া তোমার কইল আল্লাহ ইটা তো সারা দেখি আর গুমতি আর 12ই দিতাম একবার এখন গেট খুলতাম কিনা 12ই গিয়া গেটির খান্দাত গিয়া ওল্লা সাইন গিয়া দেখুন গেটির ফারাদার দিগু হাউগু গুম হাউগু কিতা গুমো তাই বাড়াইছেন ওল্লা আর দুয়ার এমনি খুলি গেছে। সুবহানাল্লাহ আমার আল্লাহ দিত 8টাইটা কোন বেঠায় 8টাইটা কোন বেটায় ওটা হরি হরি 10 গেট খুলিয়া 12ই গেছেন তার বাড়ি খান্দাত আছিল দৌড়তি বাড়িত গিয়া দরজার টুকি মারতো দুয়ার খুলি গেছে। ইব্রাহিমর বাবা আজরে দিকাই নো আমার স্ত্রী রাইত নিশাবাল্লাইয়া দরজাত খালি আস্তে ডাক দিত দুয়ার খুললে তোমার ঘুম নাইনি স্ত্রী কই নিতা কিতা কইন আমি স্বপ্নে দেখলাম আপনি আইছ। সুবহানাল্লাহ না আমি স্বপ্নে দেখলাম আপনি আইছ ও তো তোমার দুইজনের সাক্ষাৎ হইছে এরপরে সূর্য উঠার আগে তাই হিরিবার জেল হমাই গেছেন গিয়া আর তালাও লাগি গেছে 21 দিন বাদে আবার বয়াইছে বানির বাদে হিগুনতে গোনাবাসা করিয়া খালি 11 গুণ মুখ বাসায় নমরুদ দিকে কিতাবে বলে তো খোদা হুজুর ঘটনা তো ঘটে গেছে তে কি তৈছে বলে তে বাচ্চাই গুতো এখন তার মার ফেটো গেছে গিয়া বাচ্চাই গুতো আর মার ফেটো গেছে গিয়া কয় রিপোর্ট লাগাও কোনো ফাত্তা পায় না। আরো 21 দিন বাদে বলা দিন যার মাস ফুরি গেছে এদিকে তোমার ইব্রাহিম আলাইহিস সালামের আগমন দুনিয়াত ঘটে গেছে কিলা ঘটলো লম্বা ঘটনা কিলা পাহাড়ের গুহার মধ্যে গেলা আর হন গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াত কিলা আইলা আর এর বাদে ফাথর দি মুখ বন্ধ করিয়া কিলা বারইয়া আইলা 21 দিন হয়ে গেছে এদিন বইছেন গণনা থিতা গনি এখন মাননীয় খোদা হুজুর এই বাচ্চাইগুর জন্মর 21 দিন হয়ে গেছে।
আর এইদিকে ই বাচ্চা একদিনে 1 মাসের বড় হইতে রাখো। সুবহানাল্লাহ, হায় রে হায়। 21 দিন বাদে তোমার এখন যেমনে রিপোর্ট দিছেন, এখন তো কোনো উপায় নাই। বয়স যদি 21 দিন হয়ে যায় তো আরো কয়দিন বাদে গোরা বড় হয়ে যাব। এগু সমাল বাই কিলা কিতা করা যায়, এগু ধরা যায় কিলা। ও তার মন্ত্রীও কিন্তু পরামর্শ দিলা, মাননীয় খোদা হুজুর, এখন যদি জেল দেখুন আসুন সারারে মুক্তি দিলাও, যার যারির বাড়িতে যাইবা, আর যে বাড়িতে হুরুতে আছে এমনি থেকে বাবাই উড়ন লইবা, আর রিপোর্ট হয়ে যাবা, আমরা ফাইলি বুঝবো হলি। দারদারির বাড়িতে গেছই, ফেরোর বাড়িতে তো হুরুতা নাই। এইদিকে আজরের বাড়িতে গেছই, তানো বাড়িতে হুরুতা নাই। রাইত আদা রাইত হইছি আর ঘুমাইতে আর ফটো যাইতে সময় তাই জিজ্ঞাসলা এক বুড়ারে ফাইয়া এখানে ডেট ওভার বুড়া বলে তেরে ভাই কতদিন আইয়ার বাড়িতে, আমার বাড়ির খবর খবর কোনটা জানো নি তুমি? ই বুড়াও তোমার কিছু বেজইতা মানুষ আছিল। ও তোমার বউ দেখছি রাইত আদা রাইত করবা দে নয়া কাপড় পিনতেও ফাউলে দি যায়। ইকান ভুনিয়া হেন ভিতরে এক বেমার হামাই গেছে বলে তে রাইত ফাউড়ে দি যায় কিতা বিষয় রে। তো হইলে আইজ বাসাত গিয়া আন্না ঘুমাইয়া গুমর বান করতাম হইব, দেখি কোনোবাই বার হয়নি। আজর গিয়া বিছনাত রাইত ঘুমাইছেন আর বিত্তর ফুরা হজাক, বারবাজু হজাক আর নাক দি দেমনে ডাকানি আরম্ভ করছেন। আমদানি আর রফতানি সিরিয়া কইছেন তো ফুরা গুমো। ও আস্তে আস্তে সিঁড়ি উঠিয়া আল্লাহ তাকি বালা হালি ফিন্দিয়া আর রওনা দিচ্ছেন। আর আজরে খোলে খোলে দুয়ার খুলিয়া তাই নখরে দি রওনা দিচ্ছেন। এখন জাহাজ খানোয়াই দেখতে সুবহানাল্লাহ। দেখো না ইবদের মহিলা তো ফাওড়ে দি যাইতরা, আজরে কয়তো তো বুড়ার কথা ঠিক আছে। আজ কুনা না যাও দেখতাম না, দেখুন গিয়া গাতে দিয়ে হামাই যেতরা আজর খরইয়া হামাইছো। আর গাতে দিয়ে হামাইও তো হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের মায় তো তোমার 21 দিন হয়ে গেছে বাচ্চার। এখন তোমার 1 দিনে 1 মাসের বড় অর্থে তো 21 মাসের হয়ে গেছে না নি। আর 21 মাসের বাচ্চা নি যাতে ওই যান ইতারে কুলো লইতে মজা লাগে, এই সময় তার গালো চিমটা মারলে কুলকুলে আসে না কথা। আর তাই তো গিয়া তোমার সারা দিনে বাচ্চার লাগালো হইছিল লইছেন কুলো আর লইয়া তোমার কি যা চুমা দিতরা আর চুমা দিতরা চুমা দি হিদিকে তোমার দুধ খাওয়াইবার লাগে পিস্তাল মুখো দিন, ইব্রাহিমে দুধ মুখো দিন না। এটা পয়লা দিনকার ঘটনা, লম্বা ঘটনা, আমি সারা কইবার সময় এত নাই। দুস্থ হল আর বুজুর্গ হল ইব্রাহিম আলাইহিস সালামের মা পরিশান হয়ে গেছেন, বাচ্চারে দুধ মুখো দিয়ে খাই না খেনে না। আমার আল্লাহ কুদরতর কেরাসমা দেখাই দিছে সুবহানাল্লাহ। মায়ের সাইতরা ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার বুড়ি আঙ্গুলকে মুখো দিছে না, চপ্পার চপ্পার হইয়া তোমার খাওয়া আরম্ভ করছেন। এখন দেখুন তোমার বাইয়া দুধ পড়ে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ে কইন আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারে যেন আমি দুধ পান করাইতাম পারিয়াম না, পরিশান আমার বাচ্চার তো আমার দুধের কোনো দরকার নাই। আমার আল্লাহ বেহেশতকে দুধের নহর জারি করে দিয়েছে। ইয়া আল্লাহ বাদে ঢুকাইছেন ও আঙ্গুল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখ চপ্পার চপ্পার করিয়া খাইতরা। এখন দেখেন মধু বাইয়া বলে সুবহানাল্লাহ, দুধের নহর মধুর নহর আল্লাহ জারি করে দিয়েছে। এখন 1 দিনে 1 মাসের বড় হই জিতরা বেহেশতি খানি খাইয়া। এখন হিদিকে হামাইছেন তো মার হামাইয়া যেমনে কুলো লইছেন আর চুমা দিতরা আজর খরইয়া হামাইছেন। হামাইয়া দেখুন না ইনো তো হিতা কুন্তা নাই, 21 মাস বয়সের এক ফুরুতা এগুলো লইয়া দেখে আমার স্ত্রী দিয়ে মজা কররা। আর কেউ দেখে আমার স্ত্রী খে হয়তো স্ত্রী হয়নি কিরে আপনি কি বলিতে আমি কি মারাইতে আমি হোগরটা কি তোর খোল লইস কিতা খরচ ইনো ইয়া দেখি তো কেরেশমা রল খান ই খে বলে ই তো আপনার আমার সন্তান হইতা কিতা খরচ বলে তো হৌ যে হদিন আইসলাই সুবহানাল্লাহ। খাও না এখন তো বাপ আর সন্তান ব্লাড কানেকশন একটা আছে না নিবা, আছে না নি? মারছে বাড়ি কইনা আমারটাই জলদি দে। আর এখন বাবাই লইয়া চুমা দিতরা আর দুইজনে পাইছেন তোমার কলিজার টুকরা সন্তান 21 মাস বয়স, কোনবাই রাইত খাই তুইছে কইতে পারবি না। আখতা বুধবাইন ফাঁকিয়ে ডাকা ধরছই। এখন আজরে কই নেই ইগে তো ঘোষণা দিছে 21 দিনের সন্তান যেন হওয়া যাইব জবহর হইতো। এখন আমরা যদি বাচ্চাইটা লইয়া বারোই তো বাচ্চাইটারে জবহর লিম কিতা হওয়া যায়। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের মায়ে কইন আমার জামাই সাহেব চিন্তার কোনো কারণ নাই, আপনার হি দেখাইতে ঘোষণা দিচ্ছে 21 দিনের হুরুতা আর আমরা রিকু এখন দেখতে লাগে 21 মাস। আমরা লইয়া বারোই মুতারা দৌড়া তাইলে কইমু আপনার তো ডেটর আগর সুবহানাল্লাহ। কোনা আপনার যে ডেটর কিতা আগর হাই রে হাজাক দুস্থ হল আর বুজুর্গ হল মাতলাম পয়দার আমি আসলাম সূরা ইখলাসের মতো ইয়াইদাসিনি আমরা বেশি করে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়িতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তবুকর ময়দানে যুদ্ধ হইছে না, বেঈমান কাফির হল যুদ্ধ রাখে বাগি গেছেন। আল্লাহ রাসূল কোন যুদ্ধের ময়দানে গেলে হিনো 1 দিন 1 রাত বিজয় হওয়ার পরেও রইতা অন্য অবস্থান করছেন হযরতে জিবরিল আমির 70,000 ফেরেশতা লইয়া হাজির। আল্লাহ রাসূল দিকেন ভাই জিবরিল যুদ্ধ তো ইনো নাই, ইনো আপনি অত ফেরেশতা লইয়া কিতার লাগে কোন যুদ্ধ যাইতাম হইতাম না। আইসি আমি মাবিয়া ইবনে মাবিয়া হইয়া এক সাহাবী আসলা, ই এক মাবিয়া দেন কাতিবুল ওয়াহি এই নাই আর একজন এন মাগফিরাতর লাগি আমার আল্লাহ 70,000 ফেরেশতা দিয়ে আমারে পাঠাইছে এন মাগফিরাতর দোয়া করবার লাগি। বলেতে 70,000 ফেরেশতা এন লাগি মাগফিরাতর দোয়া করতা এন আমল করতা কিতা
বললে তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই না আমল করতা অবসর সময় পাইলেও খালি কুল হুয়াল্লাহ পড়িতা তাইলে আমরা আজ তাকে অবসর সময় পাইলে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়িতাম চেষ্টা করব নি দেখি কতদিনের চেষ্টা করব মাশাআল্লাহ লামাউকার জওয়ান বুড়া ফুরুতা হলে কিন্তু ই সূরা আমরা পাই হে আমার মা বইন হল তুমি তাইনো বাড়িতে একলা রান্না বান্না করাই খেও নাই তুমি মনে মনে খালি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তুমি কোনটা বানানিতে লাগছো বিসমিল্লাহ করি বানানিতে লাগছো এর বাদে আর কোনটা নাই বানাইতে তুমি মনে মনে খালি বলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ খাইল ময়দানে মাহশর আমলনামা সামনে আইবো খালি দেখবাই কুরআন খতমর সওয়াব এই সূরা ইখলাস কুল হুয়াল্লাহটাও আমরার ফরতাম হইব বিশুদ্ধভাবে কিলা ফরতাম হইব বিশুদ্ধভাবে শুদ্ধভাবে ফরতাম হইব এখন যদি কই কুল হুয়াল্লাহু আহাদ তাইলে 12টা বাজাই দিছ কুল শব্দের অর্থ হইল কাফ লাম কুল শব্দের অর্থ হইল বলো আর যদি কই কুল হুয়াল্লাহু তে খাও হইতায় আল্লাহ এক ইনই বই আল্লাহ খাইলাও সব পাইতায় না শাস্তি হইতায় শাস্তি তাহলে শুদ্ধ করি ফলা লাগবে ঠিক না বেটি আর অশুদ্ধ করিয়া ফলা হিকাইবার লাগে এই সমস্ত দিনই রসগা হল ঠিক কইয়া না বেঠিক কইয়া এটাই কিভাবে শুদ্ধভাবে তুমি কিরাত পড়িতায় শুদ্ধভাবে সূরা পড়িতায় শুদ্ধভাবে নামাজ পড়িতায় এই সমস্ত শিক্ষা ইতা মাদ্রাসা হলে দেয়নি না দেয় না হায় রে হায় আজ তো আমার দেখে অত্যন্ত দরদ লাগে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজ সাহেব অসুস্থ অবস্থায় স্টেজে পড়িতাছই আল্লাহ তুমি তোমার বন্দার বিমারদের শিফা নিয়ামত বদলাই দাও আমিন কই আল্লাহ তুমি তোমার বন্দার বিমারদের শিফা নিয়ামত বদলাই দাও আমিন কই ও ভাই ছোট ছোট মাদ্রাসা কিন্তু হেরে হেরে তারা বহুত হাফিজে কুরআন হল তৈয়ার করে লিছেন ঠিক কইয়া না ঠিক কইয়া এর কারণে হাফিজে কুরআন হল বনবার ফ্যাক্টরি যেন যেন আছে আমরা ইতারে সহযোগিতার মনোভাব লইয়া গাইতাম ইন থেকে হাফিজে কুরআন হল বারইতা ইনর বাচ্চাইন যেতায় লেখাপড়া করা ইতার সিনা লৌহে মাহফুজ হুক আল্লাহু আকবার অতএব আমরা যদি কোরআনের খেদমত আগাইয়া আইতাম পারি আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দুনিয়া আখিরাতে উজালা করব এর কারণে কোরআনের খেদমত করতে সব রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ যদি রাজি থাকি তাহলে একজন বান্দা হিম্মত করে হোকা যে আমি মাত্র 10,000 টাকা দিয়া কোরআনের খেদমত আমার নাম তালিকাভুক্ত করাইতাম আল্লাহ তুমি মাহবুদে তোমার একজন বান্দারে তৈয়ার করে দাও আমিন হও মাত্র 10,000 তাহলে একজন দেখো চাই জি আল্লাহ একজন ভাগ্যবান বন্দারে আপনি মাহবুদে কবুল করো আমিন হও আমিন হও হকলে আমিন হও আল্লাহ হাফিজ সাবর বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও হকলে দিল থেকে আমিন হও হায় রে হায় ও তো বাচ্চিন্তর সিনা কুরআন শরীফ খান তৈবার ব্যবস্থা কর আল্লাহর বন্দায় আর অসুস্থতায় ভাই দিছে আল্লাহ আপনি অসুস্থতারে সুস্থতায় বদলাই দিলাও আমিন দেখেছেন হিম্মত করি একজন তাই 10,000 আসেননি নাই আল্লাহ তুমি মাহবুদে কবুল করো আল্লাহ তুমি মাহবুদে মঞ্জুর করো আল্লাহ তুমি মাহবুদে মকবুল করো আমিন হও নাই একজন তা 2 নম্বরে দুইজনে মিলিয়া কইলকা 5,000 5,000 10,000 দেখি খেফ হইলা নম্বর আত্মীয় মারতে মাত্র 5,000 টাকা দিয়া কুরআনের খেদমত আমার নাম তালিকাভুক্ত করাইতাম হিম্মত করিয়া যদি আত্মীয় পারো জি নাই নিবে একজন তা আয় আল্লাহ তুমি মাহবুদে একজন ভাগ্যবান বন্দার আত্রে লাম্পা করাই দাও হও আমি কোরআনের খেদমতের লাগি আমরা গছিলা হও আমি হাদিসের খেদমতের জন্য আমাদেরকে গছিলা আমিন হও আমিন মাত্র 5,000 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ একজন তাই আতুল তারা নিবা আল্লাহ তুমি মাহবুদে একজন বন্দারে কবুল করো আমিন হকলে দিল থেকে আমিন হসায় কোরআনের খেদমত আগাই আইলে রে ভাই দুনিয়া আখিরাত উজালা হইব ইজ্জত হুরমত বাড়িব কোরআনের খেদমত যারা করে আল্লাহ তাআলার ইজ্জত বাড়াইয়া দেলায় কোরআনের খান্দা জ্বালাইলে আল্লাহ তাআলার ইজ্জত বাড়াইয়া দেলায় একজন বন্দায় আব্দুল আমারি ফাসল আপনার নাম কি তা আলী আহমদ আলী আহমদ সাহেব তান মামার বিমার শিফার লাগিয়া 5,000 টাকা দিবা আল্লাহ বিমার দে শিফা নিয়ামত দি বদলাই দাও
আল্লাহ বিমারদের শিফা নিয়ামত দিয়ে বদলাই দাও। আমরাও আরো যত বিমারি হল আছি সারার বিমারদের শিফা নিয়ামত দিয়ে বদলাই দাও। আল্লাহ হাফিজ সবর তনু তনাইতে বরকত দাও। আল্লাহ আপনি মাহবুদে দারুশ শিফা থেকে শিফা নাইয়ত ফরমাও। আমিন। মাশাআল্লাহ। 2 নম্বরে একজন বন্দায় 5000 হইতা নাই নিবে বলতা ইয়া আল্লাহ। 2 নম্বর পাস আল্লাহ ইয়া আল্লাহ। আমরা এখানে নীরব বই তাকসিরে মওলা তুমি মাহবুদে তোমার একজন বন্দার দিলরে তৈয়ার করে দেওয়ার কুরআনের খেদমতর লাগি তুমি মাহবুদের নামখান তালিকাভুক্ত করবার সৌভাগ্যখান নসিব করিলাও। আমিন। মাত্র 5000 নাই, আমি সময় নিতে পারতাম না। 5 জনে মিলিয়া কইলিতা 1000 করি 5000 দেখি ফয়লা 1000 খেয়াত তুলা মারতাই। মাশাআল্লাহ। নাম কি তারে ভাই? আব্দুল কালাম সাহেব। 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার দুনিয়া আখিরাতে উজালা করে দাও। মোর দেখানোর খবর দে বেহেশতর বাগান বানাই দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। 5 আর 106 7 নম্বর 1000। মাশাআল্লাহ। মুহতামিম সাবর বিমার শিফার লাগি আরো 1000 টাকা দিবা।